نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের ফরজে আইন কোর্সের আজ 26তম সেশন। আমাদের আজকের টপিক হচ্ছে মূলত একটা জিনিস আমরা মিস করেছিলাম পোশাক আশাকের সঙ্গে বা পোশাক আশাকের পরে। আমার ইচ্ছা ছিল একটা রিলেটেড টপিক করার, যেখানে আহ সাজসজ্জা, অলংকার, তারপরে এই ধরনের বিষয় থাকবে। তো ওই জায়গায় আমাদের ওই জিনিসগুলো মিস হয়েছে। আর মূলত এই টপিকটা হওয়ার কথা ছিল শুধুমাত্র শরীর চর্চা, তারপরে হচ্ছে বিনোদন, খেলাধুলা, এই সম্পর্কিত বিষয়। হ্যাঁ, তো তো দুটাকে মূলত একসঙ্গে করা হয়েছে, যেহেতু খুব বেশি আসলে ডিসকাশন এখানে নেই। তো এই জন্য ইসলামের সাজসজ্জা সেই জিনিসটাও আনা হয়েছে, আবার প্লাস বিনোদন ও খেলাধুলা সংক্রান্ত যে বিষয়াবলী আছে সেগুলো কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো প্রথম যে টপিক, সেখানে যদি আমরা দেখি যে সাজসজ্জার বিষয় আসলে ইসলাম কি বলে, তাহলে এখানে শুরু থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে অলরেডি আমরা একটা মূলনীতি জানি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো ইবাদত না এবং আকীদার একদম বিশেষ পার্ট না। ঠিক আছে, আকীদা এবং ইবাদতের সাথে সম্পৃক্ত না। এরকম যে বিষয়গুলো আছে আমাদের অভ্যাসগত দৈনন্দিন কর্মের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মূলনীতি হচ্ছে সবকিছুই জায়েজ এক্সেপ্ট শরীয়তে স্পেসিফিক ভাবে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বাদে। তাহলে নর্মালি সবকিছুই জায়েজ। তো শরীয়তে স্পেসিফিক কোনো কিছু যদি পাওয়া যায় যে এটা হারাম, বা সেটা হারাম। তো ওই হারামের সংখ্যা খুব কম, জায়েজের সংখ্যাই বেশি। ঠিক আছে, তো যেমন খাবার দাবারের ক্ষেত্রে আমরা দেখেছি, পোশাক আশাকের ক্ষেত্রে এই নীতি ফলো করা হয়েছে, তেমনি ভাবে সাজসজ্জাটাও এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। একটা মানুষকে আসলে কিভাবে ভালো লাগবে, এইটা আসলে পুরোপুরি আহ কালচারাল একটা বিষয়। আপনি যদি ভালো করে এটা রুট যদি খোঁজেন, ঠিক আছে, আসলে কিভাবে কাক মানে ভালো লাগবে। এখন সেটা আরবে এক কালচার আছে, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে আর একটা কালচার আছে, আমাদের বাংলাদেশে হয়তো আর একটা কালচার আছে। যে মানুষের পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে তারপর হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে ভালো, এটা সুন্দর, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো সাজসজ্জার মূল কারণগুলো কি আসলে? সাজসজ্জা মানুষ এজন্যই করে যে তাকে যেন ভালো দেখায়। ঠিক আছে, এটাই তো মূল জিনিস। তো এখন কিভাবে ভালো দেখা যাবে একজন মানুষ, এইটার কোনো মানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো আপনার স্পেসিফিক কোনো বিষয় নাই যে এই জিনিসটা করলে এটা সব জায়গায় ভালো, এরকম কিছু না। কিছু থাকতেই পারে, বাকি এরকম কোনো রুলস নাই আর কি। তো দেখা যাচ্ছে যে এমন কিছু জিনিস, এমন এমন আহ সাজ, যেটা হয়তো বা আরবের মানুষ করতো, কিন্তু সেটা আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা হচ্ছে পৃথিবীর অন্য জায়গায় ওইটা ওই জিনিসটাকে মানুষ ওইটা করলে হাসবে। আবার আমাদের এইখানে যে জিনিস মানুষ করবে সাজগোজের জন্য, সেটা হয়তো বা অন্য জায়গায় নাই। তো এটা এটা ডিপেন্ড করতেছে সংস্কৃতি, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, সেই সমাজ, মানুষের রুচি, এই জিনিসগুলোর উপর। তো এখানে ইসলাম আসলে আহ, মানে এখানে ডিকটেট করার কিছু নাই ইসলামের, যে সবাইকে এইরকম সাজতে হবে, সবাইকে এই পরিমাণ সাজতে হবে, এরকম কোনো বিষয় না। ইসলামের আছে অন্য সবকিছুর মতো, যেরকম খাবারের মধ্যে যে এটা খাইতে পারবো না, এটা খাইতে পারবো না, এটা খাইতে পারবো না, সবকিছুই বাকি সবকিছু জায়েজ। পোশাকের ক্ষেত্রে এরকম এরকম মূলনীতি ফলো করতে হবে। এটা এত টাইট হইতে পারবে না, এটা এত ট্রান্সপারেন্ট হইতে পারবে না, এটা এত শর্ট হইতে পারবে না, তারপরে হচ্ছে আপনার বিধর্মীদের মতো হইতে পারবে না। ব্যাস কয়েকটা মূলনীতি ফলো করবেন, আপনি যা ইচ্ছা পড়েন, সমস্যা নেই। ওই মূলনীতিগুলো ফলো করতে হবে। তো তেমনি ভাবে সাজসজ্জার বিষয়েও ইসলামের কিছু মূলনীতি আছে।
এবং কিছু বিষয় স্পেসিফিক কোরআনে হারাম করা হয়েছে, বা সরি হাদিসের মধ্যে হারাম করা হয়েছে। তো ওই জিনিসগুলো বাদ দিয়ে আপনার পছন্দ মতো আপনি কি করতে পারেন, সাজসজ্জা রূপচর্চা আপনি করতে পারেন, সেই জায়গার একটা অবাধ, মানে একটা খোলা জায়গা আছে। ঠিক আছে, এই ইসলামের মূল রুলিংসে যেন কি ধরনের কোনো ধরনের প্রবলেম না হয়। এখন আমাদের জানতে হবে যে কোন জিনিসগুলো নিষেধ, ব্যাস ওই জিনিসগুলো এড়াই চললে বাকি সবকিছুই যায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন জিনিস নিষেধ। ওই নিষেধের বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তখন দুইটা ভাগে বিভক্ত হবে নিষেধগুলো। আমি খাবারের ক্ষেত্রেও বলেছি এই জিনিসটা, আপনাদের মনে আছে কিনা, যে একটা হচ্ছে মৌলিক হারাম। যেমন ধরেন শুকর, খাবারের কথা বলি আগে। এটা আপনি কি বলে, আপনার পৈতৃক সূত্রে মালিক হইলেও এটা হারাম, এটা কোথাও খুঁজে পাইলেও হারাম, কেউ আপনাকে দান করলে সেটাও হারাম। কোনোভাবেই শুকরের মাংস আপনি খাইতে পারবেন না, সব অবস্থায় হারাম। আর একটা হচ্ছে গরুর মাংস, সেটা জায়েজ নরমালি, কিন্তু আপনি কি করলেন, চুরি করে আনলেন, তখন আর এই জিনিসটা আপনার জন্য জায়েজ নাই, এটা তখন হারাম। কিন্তু মূল ছিল জায়েজ, কিন্তু মানে পদ্ধতিগত কারণে এটা হারাম হয়ে গেছে। ঠিক আছে, তো তেমনি ভাবে সাজসজ্জার বিষয়টা আসলে আমরা যদি দেখি তাহলে এইভাবে ভাগ করা যাবে। একটা হচ্ছে মৌলিক ভাবে হারাম, এই জিনিসটা জায়েজ নাই। যেমন ধরেন একটা উদাহরণ দেয় আপনাদেরকে, ট্যাটু করা। অনেকে, মানে এটা আধুনিক সময়ে পশ্চিমা কালচার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সমাজে এখন অনেক মানুষ ট্যাটু করছে শরীরে। ট্যাটু মানে হচ্ছে যারা স্থায়ী ভাবে মানে শরীরের থেকে যায় উল্কি আঁকা। তো এটা অবশ্যই মানে সহিহ হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে, এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা শরীরের ক্ষতিকর বিষয়, এবং অজু গোসলের কিছু থাকে, যার কারণে এটা সম্পূর্ণ হারাম, এবারে কোনো সন্দেহ নাই। তো এটা একটু করলেও হারাম, পুরা করলেও হারাম, কাউকে দেখালেও হারাম, না দেখালেও হারাম, টোটালি হারাম হারামি। আর একটা হচ্ছে যে জায়েজ কিন্তু অন্য কারণে হারাম হচ্ছে। যেমন ধরেন আপনি নর্মালি সাজগোজ করলেন, ঠিক আছে, নর্মালি আপনি স্নো পাউডার, তারপরে হচ্ছে ক্রিম ইউজ করলেন, এটা তো সমস্যা নাই। কিন্তু আপনি সেটা সেজে গুজে আপনি পর পুরুষকে দেখালেন, তাহলে এই সাজগোজটা কিন্তু আর হালাল থাকবে না। ঠিক আছে, তো এটা কিসের কারণে হারাম হয়ে যাচ্ছে, এটা মূলত সাজসজ্জাটা হারাম না, এটা আপনি ভায়োলেট করছেন রুল হচ্ছে পর্দার যে রুলটা, অর্থাৎ আপনি সাজসজ্জা অপর অন্য পুরুষের জন্য করছেন, তখন এই সাজসজ্জার জায়েজ নেই, তখন এই সাজসজ্জার কারণে আপনার গুনাহ হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে আর কি। তো একটা হচ্ছে যে মৌলিক ভাবে যেটা হারাম হারাম সর্বাবস্থায়, কাউকে দেখানোর জন্য হোক না দেখানোর জন্য, কেউ দেখুক না দেখুক। আর একটা হচ্ছে যেটা পরপুরুষকে দেখাইলে হারাম হয়, অন্য কারণে হারাম হয়, সেইটা এক জিনিস। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা নর্মালি সাজগোজের যে বিষয়, আহ স্বাভাবিকভাবে কিছু কিছু বিষয় আমরা এখানে যেগুলো কি বলে, আমাদের ব্যাপারে আমাদের কনফিউশন আছে, বা হচ্ছে ইসলামের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি। সেটাই বলতেছি, বাকি কোনগুলো জায়েজ এটা আর আলাদা আলোচনার কিছু নাই, কারণ বাকি যা আছে সবকিছুই জায়েজ। ঠিক আছে, তো আধুনিক সময়ে সাজগোজের একটা বড় বিষয় হচ্ছে বিউটি পার্লার। ঠিক আছে, বিউটি পার্লারের ব্যবসা অনেকে করেন, তারপরে হচ্ছে নিজেরা গিয়ে সাজেন। তো এটা একটা বিষয়, এটা আসলে আলাদা কোনো বিষয় না, আপনার মানে একটা জায়গা যেখানে আপনাকে কি করা হয়, আহ সাজসজ্জার বিভিন্ন যেখানে ওইখানে পেশাদার যেই মানে এখানে যারা থাকে তারা পেশাদারিত্বের সাথে আপনাকে সাজিয়ে দেয়, এই এই হচ্ছে বিষয়। তো এইটা মৌলিকভাবে কোনো খারাপ কোনো বিষয় না। ঠিক আছে, মৌলিকভাবে যদি কোনো হারাম অ্যাক্টিভিটিস সেখানে না হয়, এবং ইসলামের মূলনীতি ঠিক থাকে, যেমন পর্দার বিষয়, তারপরে হচ্ছে যেই আপনার এলিমেন্টস গুলো ইউজ করা হচ্ছে সেখানে, সেগুলোর মধ্যে যদি কোনো হারামের মিশ্রণ না থাকে, তাহলে এটা কোনো সমস্যা না। ঠিক আছে, যদিও একটা হচ্ছে জায়েজ আর না জায়েজ, আর একটা হচ্ছে ইসলামের রুচি, ভালো করে খেয়াল করো, দুইটা দুই জিনিস। একটা হচ্ছে জায়েজ,
নাজায়েজ আপনি জিজ্ঞেস করলেন, আর একটা হচ্ছে ইসলামের রুচি। তো ইসলাম আসলে ইসলামের আসলে এই রুচি না যে আপনি সাজসজ্জার জন্য অনেক বেশি টাকা খরচ করবেন, অনেক বেশি সময় নষ্ট করবেন। আপনার প্রায়শই আপনার যেতে হবে আরেক জায়গায়, আপনার সাজানোর জন্য এই ব্যবস্থাপনা, আসলে এইটা ইসলামের রুচির মধ্যে যায় না। হ্যাঁ, একটা মুমিনের এত সময় কোথায়, ঠিক আছে? আর এই এই বিষয়গুলো নিয়ে এত বেশি সময় ক্ষেপণ করা এবং এত বেশি টাকা নষ্ট করা, এই জিনিসগুলো আসলে ইসলাম পজিটিভলি দেখেন। বাকি যদি আপনি জিজ্ঞেস করেন যে এটা হালাল নাকি, হ্যাঁ সেটা হালাল হতে পারে, কোনো সমস্যা নাই। বাকি এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আহ অন্যান্য কারণে সেটা হারাম হয়ে যেতে পারে। আবারও বলছি, যেমন ধরেন আপনার গায়ের মাহরাম আহ পুরুষ সেখানে আছে, যদি থাকে, তারা যদি এই ধরনের কাজ বাজ করে, ঠিক আছে, তো অবশ্যই সেটা তো পর্দার খেলাফ হবে। তারপরে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে আপনি সাজগোজ করছেন পার্লারে, সেটা যদি এমন হয় যে আপনি কোনো অনুষ্ঠানে যাবেন এবং সেখানের মানুষদেরকে দেখাবেন আপনার সাজসজ্জা, তাহলে এই পুরো সাজসজ্জাটাই নাজায়েজ হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তারপরে কি বলে আপনার, একটা মিনিট, একটা মিনিট। ওকে, সরি। তো যেটা বলছিলাম, তো এটা অন্যান্য কারণে এটা নাজায়েজ হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু কেউ যদি স্পেসিফিক ভাবে হালাল বিষয়গুলো অবলম্বন করে যদি বিউটি পার্লারে সাজতে চায়, তাহলে সে সাজতে পারে, সেটা নাজায়েজের কিছু না। আর যাদের ব্যবসা আছে এই ব্যাপারে, আহ, তাদের একটা বিষয় আছে এখানে, কারণ এখানে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনার চাইলেই এড়ানো যায় না, হারাম, ঠিক আছে। যেটা সামনে আমরা পড়বো কিছু জিনিস, যেমন ব্রু প্লাগ, তারপরে হচ্ছে আরো কিছু বিষয়, যে জিনিসগুলো ইসলামে আসলে আহ হারাম হিসেবে দেখা হয়, তো সেই জিনিসগুলো অবশ্যই তাদের করতে হয় বিউটি পার্লারে। তো সেই জিনিসগুলো আসলে আপনার হালালের মধ্যে পড়ে না, যার কারণে ওই জিনিসগুলো অ্যাভয়েড করা যায় না, সুতরাং ওইটা হারামের মধ্যে পড়ে যায়। আচ্ছা, এবার আসেন ট্যাটুর বিষয়। ট্যাটুর বিষয়ে সরাসরি হাদিস আছে, আপনারা যদি দেখেন, এটা কোনোভাবেই, হচ্ছে আপনার জায়েজ নেই, ঠিক আছে। তো এটা আলাদাভাবে আর বলার কিছু নাই। আপনার এই হাদিসটার মধ্যে অনেক কিছুই আছে, লান আল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাউশিমা। এখানে পরচুলার কথা হচ্ছে, অর্থাৎ মানে কি বলে, উইক বলে না এটাকে, কি যেন বলে, যে চুল লাগাই, এক্সট্রা চুল, তো ওই ব্যাপারেও বিধান আমরা সামনে একটু পরে পড়বো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অভিসম্পাত করেছেন এদের উপর, অভিশাপ বর্ষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা পরচুলা নিজেরা লাগায় বা অপরকে লাগিয়ে দেয়, যে নারী উল্কি উৎকীর্ণ করে এবং যে করায়, উভয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ট্যাটু যে করে, যে করাই, উভয়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর লানত তাদের উপর। তারপরে আরো হাদিস আছে এই ব্যাপারে, যে এই যে আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, ঠিক আছে, উল্কি অঙ্কনকারী, মানব দেহে যে ট্যাটু আঁকা হয় সেইটার অঙ্কনকারী এবং অঙ্কর প্রার্থী, উভয়ের উপর আল্লাহর লানত। তো এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সকল স্কলারগণ এই ব্যাপারে একমত, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন পিয়ার্সিং। হ্যাঁ, নর্মালি আমাদের দেশে কান এবং নাকে আমরা ছিদ্র করি হচ্ছে অলংকার ব্যবহারের জন্য। তো স্কলাররা সেটাকে জায়েজ বলেন। এটা তো সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে যে সেই সময় আরবের মানুষরাও কানের মধ্যে ইয়া করতো। অনেকে নাকের ব্যাপারে ইয়া আপনার অভিযোগ করেন, আপত্তি তোলেন। বাকি অধিকাংশ স্কলারের মতো এটাও জায়েজ, ঠিক আছে। সুস্পষ্ট ভাবে এই ব্যাপারে নাই যে এটা করা যাবে না, অন্য একটা হাদিসের মাধ্যমে অনেকে নিষেধ করেন, কিন্তু ওইটা আসলে নাকের ব্যাপারে না, অন্যান্য মুখের অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে আর কি। তো এটা অধিকাংশ স্কলারের মতে জায়েজ, নাক এবং কানের ব্যাপারটা।
বাকি আফ্রিকান কালচার এবং অন্যান্য কালচার, এবং আমরা এখন আধুনিক সময় দেখি ওয়েস্টার্ন কালচারের ঠোঁট ফোঁটা করা, তারপরে হচ্ছে শরীরের অন্যান্য জায়গা ছিদ্র করা। এটা খুব কি হয়ে গেছে, একটা মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এবং মানুষ আমাদের সমাজে আস্তে আস্তে এই জিনিসগুলো আসছে। তো এটা অবশ্যই নিষেধ। যেটা নাক কানের ব্যাপারটা, এটা স্কলাররা জায়েজ বলেন। অন্য জায়গাগুলো সেটার কথা আসলে জায়েজ নাই। যদি সেটা শুধু মানে, আর এটা এটা পুরুষদের জন্য সর্বাবস্থায় সেটা নিষেধ। ঠিক আছে, অনেক পুরুষ এখন কান ছিদ্র করে কানের দুল লাগায়। তো এইটা সুস্পষ্ট ভাবেই হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, চুলের ব্যাপারে আসি, চুল কাটা ছোট করা ইত্যাদি ইত্যাদি। প্রথমত, চুল কাটা বা ছোট করা যাবে কিনা, মহিলারা করতে পারবে কিনা, মানে এটা অবশ্যই মহিলাদের কথাই বলছি আমরা, যেহেতু পুরুষদের এ ব্যাপারে কোনো মানে ইয়া নেই, সমস্যা নেই, তারা তো ছোট করতে পারবে। তো মহিলাদের ব্যাপারটা, যেটা শরীয়তের কিছু মূলনীতি হচ্ছে যে নর্মালি হচ্ছে মহিলারা মূল চুল লম্বা রাখবে, এটাই হচ্ছে মূল কথা। উম্মাহাতুল মুমিনিনগণ তারা চুল লম্বা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ পুরুষদের যে পরিমাণ স্বাভাবিক চুল থাকে, ওই পরিমাণ সাদৃশ্য অবলম্বনকারী যে মহিলারা, তাদের প্রতি অভিসম্পাত করেছেন। কোনোভাবেই একজন পুরুষ মহিলা একটা সোসাইটিতে তারা মানে ডিস্টিংশন থাকবে, ক্লিয়ার ডিস্টিংশন থাকবে পোশাক আশাকে, আচার আচরণে, ব্যবহারে, তারপর বেশভূষায়, সাজসজ্জায়, এটা সুস্পষ্ট ডিস্টিংশন থাকবে এখানে। এই মানে বর্ডার ব্রিজ করা যাবে না। ঠিক আছে, এটা সুস্পষ্ট ব্যাপার এখানে। এখানে কেউ যদি বিপরীত লিঙ্গের বেশ ধারণ করে, সাজসজ্জা করে, বা কোনো ধরনের ইমিটেট করে, তাহলে এটা সুস্পষ্ট হারাম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেইটা চুলের ক্ষেত্রে, আপনি যদি এত ছোট করেন চুল, যে ছোট করলে আপনাকে কি বলে পুরুষের মতো চুল হয়ে গিয়েছে, তাহলে সেটা জায়েজ হবে না। ঠিক আছে, এখন এইটা আসলে এক্স্যাক্টলি কতটুকু, নরমালি ধরেন আপনার চুল অনেক লম্বা, আপনি একটু ছোট করতে চাচ্ছেন, সেটা করতে পারেন। কারণ কি হাদিসের মধ্যে আছে, একটা হাদিসের মধ্যে আহ, আহ, একজন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার কথা আছে যে তিনি বেশ ছোট করছেন, এবং ঘাড় পর্যন্ত তার চুল নিয়ে আসছেন কেটে। তো এটা হতে পারে, ঠিক আছে। তবে এটা শর্ত হচ্ছে যে এটা যেন বিজাতীয়দের অনুকরণে না হয়। আর আপনার হাজবেন্ড থাকলে তার জন্য অনুমতি থাকে সেখানে। ঠিক আছে, তিনি পছন্দ করছেন না, তারপর আপনি কাটতেছেন, এই জিনিসটা হবে না। তো এই কয়টা জিনিস মেনটেন করে রাখলে তাহলে আপনি চুল কাটতে পারেন। বাকি এটা অনুৎসাহিত করা হয় আর কি। হ্যাঁ, চুল লম্বা থাকবে মেয়েদের, এটাই ভালো। আর যদি কোনো মেডিকেল কন্ডিশনের কারণে বা হচ্ছে অন্যান্য কারণের যদি সেটা কাটা হয়, তাহলে কোনো সমস্যা নেই, সেটা তো আলাদা ব্যাপার। তো তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা যেন আবার কোনো মানে হারাম যেন এর ভিতর না ঢোকে। অর্থাৎ আপনাকে চুল কাটা জায়েজ বললাম, আপনি আপনি সেলুনে গিয়ে, যেখানে পুরুষ কি বলে আছে লোক চুল কাটে, সেখানে গিয়ে চুল কাটাচ্ছেন, তার তো চুল দেখাই যায় না। ঠিক আছে, সেটা আলাদা হিসাব। ওই বিষয়গুলো তো মেনটেন করতেই হবে। তো কোনো গায়ের মাহরাম পুরুষ যেন তার সাহায্যে চুল কাটা যাবে না। অনেক সময় আধুনিক যে সেলুন বিউটি পার্লার গুলোতে সেটা দেখা যায় আর কি। আচ্ছা, চুলে কালার করা, চুলের কালার করতে কোনো সমস্যা নাই। যদি সেটা, একটা চুলে কালার করা নিষেধ, সেটা হচ্ছে যে চুল পেকে গেছে, কালো বয়স ঢাকার জন্য আপনি কালো কলম নিয়েছেন, সেটা নিষেধ। বাকি মডার্ন যে কালার গুলো আছে, এটা যদি সাজসজ্জার জন্য সে কালার করা হয়, তাহলে সেটা সমস্যা নাই, যদি এখানে স্বাস্থ্যগত কোনো হুমকি না থাকে আর কি। স্বাস্থ্যগত ক্ষতি থাকলে সেটা এড়িয়ে যাওয়া তো এমনিই আমাদের উচিত। তো স্বাভাবিকভাবে কালার করতে চুলে সমস্যা নাই, জায়েজ আছে। আচ্ছা, পরচুলা ভালো করে খেয়াল করেন, এখানে পরচুলার নর্মাল ভাবে আমরা জানি যে এটা হারাম। হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে আছে, লান আল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ তাআলা লানত করেন ওই নারীদের প্রতি যে, এখানে ভালো করে খেয়াল করতে হবে, ওইখানে হাদিসের মধ্যে যে শব্দ আছে, এর দ্বারা মূলত বোঝায় যে অন্য নারীর চুল লাগাই। ঠিক আছে, সরি, অন্য নারীকে চুল লাগিয়ে দেয় এবং যে নিজে চুল লাগাই।
মুস্তাউসিলা মানে হচ্ছে নিজে যে লাগাই, আর ওয়াসিলা মানে লাগিয়ে দেয়। ঠিক আছে। তো ওই সময়ে আপনার কন্টেক্সট বুঝতে হবে যে পরচুলা দুই ধরনের হয়। একটা হচ্ছে রিয়েল মানুষের যে চুল আছে সেই চুলগুলো, ওইটা হচ্ছে আপনার প্রসেস করে ওইটা দিয়ে কি করা হয়, পরচুল বানানো হয়। আর একটা হচ্ছে যে কৃত্রিম ভাবে সেটা পশুর কি হতে পারে, পশম হতে পারে, অথবা হচ্ছে কৃত্রিম ভাবে আধুনিক ইসের মাধ্যমে ভিন্নভাবে চুল বানাই, যেটার সাথে আসলে মানুষের চুলের সম্পর্ক নাই। ঠিক আছে। তো উইগ দুই ধরনের আছে। তো যেই পরচুলাটা মানুষের চুল মানুষের চুল দ্বারা হয় সেটা না যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যেইটা মূলত আপনার আহ কৃত্রিম কৃত্রিম ভাবে হয় সেই জিনিসটা হচ্ছে আপনার আপনার কি বলে জায়েজ আছে, ওটা কোনো সমস্যা নাই। যেটা আমরা ইবনে আব্বাস এবং সাঈদ ইবনে জুবাইরের হাদিসের মাধ্যমে পাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে লা বাসা বিল বিসালি ইযা কানা সুফান, পশম দিয়ে যদি পরচুলা ব্যবহার করা হয় তাহলে সমস্যা নেই। সুনানে আবু দাউদের মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু থেকে এসেছে লা বাসা বিল কারামিল, কারামিল ব্যবহার করতে কোনো সমস্যা নাই। কেন? কারামিল কি জিনিসটা? ওটা হচ্ছে এক ধরনের রেশম দিয়ে এবং পশমের সুতা দিয়ে মহিলাদের চুলের সাথে সম্পৃক্ত করা হতো। মানে পশম দিয়ে অথবা রেশম দিয়ে অথবা সুতা দিয়ে বানানো হচ্ছে চুল। তো এটা এগুলো ব্যবহার করা যাবে, স্কলাররা সেটা বলেন। তো ব্যাপকভাবে নকল চুল ব্যবহার করা জায়েজ নাই, এই কথাটা ঠিক না। যেইটা প্রকৃত চুল, ঠিক আছে, সেই জিনিসগুলো ব্যবহার করা জায়েজ নাই। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যদি কেউ মাথায় চুল নাই কিন্তু উইগ ব্যবহার করে বা হচ্ছে আপনার এই ধরনের নকল চুল ব্যবহার করে সে কাউকে ধোকা দিতে চায়, তাহলে সেই জিনিসগুলো তো আবার ধোকার কারণে না যায়। বুঝতে পেরেছেন? ধোকা বলতে আমি এখানে জাস্ট বোঝাতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে মেয়ে দেখতে আসলো বা হচ্ছে আহ, এই কি বলে বিবাহের ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা গোপন রাখলেন যে মাথায় চুল নাই বা হচ্ছে মাথায় চুল কম, তো উইগ ব্যবহার করলেন এবং বুঝতে দিলেন না, তো এই জিনিসগুলো আবার ধোকার মধ্যে পড়ে যাবে। এই বিষয়টা স্পষ্ট করে ইয়ে করা উচিত, এই জিনিসগুলো ইউজ করা উচিত না সেই সময়গুলো। আচ্ছা, চুল বাকি আপনার যে চুলের বিভিন্ন স্টাইল করা, তারপরে হচ্ছে স্ট্রেট করা, তারপরে হচ্ছে অন্যান্য যে বিষয়ের কথা বলছেন সেই জিনিসগুলো আসলে ওইটাও জায়েজ না, জায়েজ না। বাকি অন্যান্য কারণে সেটা হারাম হয়ে যেতে পারে, যেটা অলরেডি বলেছি, কিন্তু মূল কারণে এটা হারাম না। ঠিক আছে। এটা ধরেন আহ আপনার উদ্দেশ্য, এই জিনিসগুলো অনেক কিছু, একজন মুমিনের অনেক বিষয় হচ্ছে উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত। ঠিক আছে। মূলনীতি হচ্ছে দেখেন যে বিজাতীয় সংস্কৃতি বা হচ্ছে আপনার ফাসেক ফুজ্জার এবং কাফেরদের অনুকরণে কোনো কিছু করলে সেটা সেটার মধ্যে এক ধরনের চলে আসে। হ্যাঁ, কারণ আসলে কে অনুকরণ করে করছে আর কে করছে না। ঠিক আছে। একটা একটা ধরেন অ্যাক্ট্রেস বা হচ্ছে হিরোইন, সে খুব কি বলে চুল, তার যে স্টাইল আপনি চাচ্ছেন ওই স্টাইল করবেন। তো এখন এই জিনিসগুলো আসলে কে ওইটা করছে কে ওটা করছে না, ওই জিনিসগুলো থেকে আমাদের পরেজ থাকা উচিত। ঠিক আছে। তো ওই ওই কারণে এটা হারাম হয়ে যেতে পারে। বাকি নর্মালি চুলগুলো আপনার ইয়া করা, ঠিক আছে, বিভিন্ন স্টাইল করা, সেটা জায়েজ হতে পারে। অবশ্যই সেটা যদি আহ মানে আপনার নির্দিষ্ট পরিমণ্ডলে থাকেন এবং ওইটা যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয়, আপনার হাজবেন্ড ব্যতীত বা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো তো মেনটেন করে রাখতে হবে। আচ্ছা, ভ্রু প্লাক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হারাম। সুস্পষ্ট হাদিসের মধ্যে এই ব্যাপারে এসেছে। কিন্তু আনফরচুনেটলি এটা খুব বেশি দেখা যায় আমাদের সমাজে এবং প্রচুর পরিমাণে এই জিনিসটা হচ্ছে। অথচ এই ব্যাপারে মানে মোটামুটি সব ঘরানার স্কলারই এই ব্যাপারে একমত, এখানে কোনো ই নাই আর কি। কারণ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে এই ব্যাপারে। হ্যাঁ, হাদিসের মধ্যে বলা হয়েছে, দেখেন এখানে বড় একটা হাদিস আছে, এখানে মূলত সাজসজ্জার বিষয় এটা। যারা উল্কি অঙ্কন করে বা অঙ্কন করায়, যারা কি বলে আপনার ভ্রু তুলে ফেলে, ঠিক আছে, তো এদের কথা বলা হয়েছে এখানে। অনেকে আহ, দাঁত কেটে শুরু করে, হাদিসের মধ্যে সেটাও আসছে ওই সময় কালচার অনুযায়ী আর কি। হ্যাঁ, দাঁত ছোট ছোট করে দুই পাশ থেকে এটা ই করে আর কেটে কেটে ফাঁক তৈরি করে দাঁতের মধ্যে আস্তে আস্তে।
তো এগুলাকে হাদিসের মধ্যে ধরা হয়েছে যে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন। তো এই জন্য এগুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করেন এদের প্রতি। দাঁতের ব্যাপারে কারো যদি দাঁতে প্রবলেম থাকে অবশ্যই সে সেই অনুযায়ী সেটা চিকিৎসা নিতে পারবে, কোনো সমস্যা নাই। বাকি ওই সময় একটা কালচার ছিল যে দাঁতের ফাঁকে ফাঁকে এটা করতো, মানে ফাটতো করতো দুই দাঁতের মাঝে মাঝে। তো সেটা যেটা বললাম এটা আমাদের সমাজে এখন আর নাই। কারো দাঁত বাঁকা থাকলে সেটা সোজা করা, ওটা সমস্যা নাই, সেই জিনিসগুলো তো হতেই পারে। নখ বড় রাখা, নখ বড় রাখা এটা সুস্পষ্ট কোনো হাদিস নাই যে নখ বড় রাখতে পারবে না। বাকি হাত পায়ের নখ কটা এটা প্রকৃতিগত সুন্নাহ, অনেকগুলো হাদিসের মধ্যে আছে যে ফিতরাত, নবীদের পন্থা, নবীদের যে স্বাভাবিক নবী না, এটা এটা মানব জাতির স্বাভাবিক পন্থা হচ্ছে যে খতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, নখ কাটা ইত্যাদি। ঠিক আছে, তো সেগুলোর মধ্যে এটা অন্যতম। এগুলো ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে এই জিনিসগুলো একটা লম্বা সময় না করা এটা মাকরুহে তাহরিমি বা গুনাহর কাজ। মাকরুহে তাহরিমিটাকে আপনার হারাম বলেই ধরা হয়। ঠিক আছে, কেউ ধরেন তার শরীরের অবাঞ্ছিত পশম সেটা কাটলো না অনেক দিন ধরে, তো এখন এটা কাটা হচ্ছে আপনার সুন্নাত। এবং এই ইগত সুন্নাত মানে হচ্ছে আপনার ব্যবহারিক সুন্নাত। এখন এটা মানুষ স্বাভাবিক কেটে ফেলে, এখন কেউ যদি না কাটে তাহলে এটা তো আসলে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা উচিত না। এবং এটা মাকরুহে তাহরিমি। আহ, এটা হাদিসের মধ্যে আছে 40 দিনের কথা বলা হয়েছে একটা জায়গায়। তো অনেকে বলেন যে 40 দিন না করলে এটা, তখন এটা গুনাহের কাজ হবে। তো ওইটার নখের ক্ষেত্রে প্রযোজ্য হবে জিনিসটা। ঠিক আছে, নখ কাটা এটা সবার মধ্যে সুন্নাত। তবে এখন কেউ কাটলো না এই কারণে তার নামাজ হচ্ছে না বা হচ্ছে নখ মানে সেই হচ্ছে আপনার কি বলে হচ্ছে অনেক বড় কবিরা গুনাহ হচ্ছে, ব্যাপারটা ওরকম না, কিন্তু এটা স্বাভাবিকভাবেই এটা গুনার কাজ যদি অনেকদিন ধরে সেটা না কাটে। আর এই বিষয়টা, নখ আমরা সাধারণত যারা রাখে বড়, তারা কি কারণে রাখে? এটা হচ্ছে পশ্চিমা স্টাইল বা হচ্ছে এটা একটা ফ্যাশন মনে করে রাখে। ঠিক আছে, তো এটা আসলে উচিত না। এই ধরনের অনুকরণ প্রিয়তা, এটা এটা ঠিক না। পারফিউমের কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ যদি সেটা নিজস্ব পরিমণ্ডলে হয়, নিজের ঘরের ব্যবহার করার জন্য। যেই সুগন্ধি আপনি, মানে সুগন্ধি তখন ব্যবহার করতে পারবেন না যখন আপনি পাবলিক প্লেসে যাবেন। হাদিসের মধ্যে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে যে এটাও যেতে পারবেন না আপনি, আর তাহলে রাস্তাঘাট বা হচ্ছে অফিস, স্কুল বা হচ্ছে আপনার শপিং মল তো প্রশ্নই আসে না। তো এবং খুব কঠিন কথা হাদিসে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যভিচারিণী, ঠিক আছে, যে সুগন্ধি ব্যবহার করে, যে নারী সুগন্ধি ব্যবহার করে মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, যে মজলিসে পুরুষ আছে, তবে সে নারী ব্যভিচারিণী। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান, ইবনে কুজাইমা, হাকিম অনেকগুলো হাদিসের গ্রন্থে আছে এই হাদিস। ঠিক আছে, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের পাশ দিয়ে আসা যাওয়া করে, যার ফলে লোকেরা তার ঘ্রাণ পেল, সেই মহিলা ব্যভিচারিণী। অনেকগুলো হাদিস আছে এ ব্যাপারে। মসজিদে যেখানে যাওয়া নিষেধ পারফিউম ব্যবহার করে, সেখানে আপনার অন্য পাবলিক প্লেস তো প্রশ্নই ওঠে না। তো আমরা তো এখন অন্যকে আকর্ষণ করার জন্য আরো পারফিউম ইউজ করি, মানে কতটা কতটা জঘন্য কাজ করি। তো এটা, এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে আমাদের। হ্যাঁ, এটা এটা খুব খুব কঠিন এখন, কিন্তু আমাদের বিরত থাকতে হবে। বাইরে গেলে আহ, আমরা যে এমন একটা সময় বাস করছি, যে কোনো সময় থেকে এখন বাহিরে ভিড় বেশি। যে কোনো সময় হচ্ছে এখন আমরা কি আমরা হচ্ছে চ্যালেঞ্জিং সময় বাস করছি, খুবই ফিতনার যুগে বসবাস করছি। এবং অনেক দিনদার আহ মা বোনেরা তারাও মনে করে যে ব্যাস পর্দা করে যাচ্ছি, কিন্তু তাদের গা থেকে দেখা যাচ্ছে যে পারফিউম পারফিউম ঘ্রাণ পাচ্ছে অন্য মানুষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। ঠিক আছে। হ্যাঁ, দাঁতের কথা যেটা বললাম, হ্যাঁ দাঁত আপনি সোজা করতে পারবেন দাঁত বাঁকা থাকলে। তারপরে ফাঁকা থাকলে সেখানে দাঁত, হ্যাঁ এই জিনিসগুলো করা যাবে, এটা সমস্যা না।
এগুলো মানে মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে ওই জিনিসগুলো আসলে আমরা সাজসজ্জার জন্য করি না। আচ্ছা, প্লাস্টিক সার্জারি, যদিও এটা আমাদের সমাজে ওইভাবে নাই খুব বেশি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আছে পশ্চিমা ওয়ার্ল্ডে এটা খুব বেশি। ঠিক আছে, সবাই সার্জারি দুই ধরনের আছে, একটা হচ্ছে ধরেন প্লাস্টিক সার্জারি, আরেকটা প্লাস্টিক সার্জারি কিন্তু এটাকে কসমেটিক সার্জারি বলে, যেটা হচ্ছে ধরেন আপনার কি বলে সৌন্দর্য বৃদ্ধির জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য। নাক, তারপরে হচ্ছে চিবুক, ঠোঁট, চোখের পাতা, কান, এমনকি ব্রেস্ট সার্জারি করে এটা আকর্ষণীয় করে তোলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো সুস্পষ্টভাবে নিষেধ। জায়েজ কোনগুলো, যে 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 জিনিসগুলো ধরেন আপনার প্লাস্টিক সার্জারি যেটা হচ্ছে মেডিকেল পারপাসে হয়, অর্থাৎ আপনার পুড়ে গেছে বা আঘাত লাগছে, সেই ক্ষত সারিয়ে তোলার জন্য, মুখে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে, এখন এটা সারিয়ে তোলার জন্য আপনার প্লাস্টিক সার্জারি করা, অথবা হচ্ছে ক্যান্সারে অনেক সময় আক্রান্ত অঙ্গ তারপর হচ্ছে টিউমার অপারেশনের পর ক্ষত সৃষ্টি হয়, ঠোঁট কেটে যায়, হা- হাতের তালু কেটে যায়, বিভিন্ন এই ধরনের যে বা জন্মগত কোনো ত্রুটি। ঠিক আছে, এইগুলো দূর করার জন্য সাধারণত যেই সব শারীরিক ত্রুটি সারাতে সার্জারি করা হয় সেটাকে উলামা একরাম বৈধ বলেন। কিন্তু নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য যে ধরনের সার্জারি গুলো করা হয়, কসমেটিক সার্জারি যেগুলোকে বলে, সেটা কোনোভাবে জায়েজ নাই। এইটা সম্পূর্ণ নিষেধ। না, যাবে না, ঠোঁটের ব্যাপারে অলরেডি বলেছি, এই জিনিসগুলো যাবে না। আল্লাহ আপনাকে মানে একটা হচ্ছে যেটা হচ্ছে শারীরিক ত্রুটি আমরা যেটাকে বলি, জন্মগত ভাবে যদি কোনো ত্রুটি থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আহ, সবার চেহারা তো আর সমান না। সবার নাক, কারোটা একটু বোচা, কারোটা একটু লম্বা, কারোটা একটু বড়, কারোটা ছোট, এগুলো আসলে কোনো মানে ডিফেক্ট না। ঠিক আছে, এগুলো কোনো ডিফেক্ট না। আচ্ছা, তো এইগুলো গেল হচ্ছে মূলত আমাদের যেই সাজসজ্জার বিষয়, হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে বাকি আমরা নর্মালি সাজসজ্জা গুলো আমাদের জায়েজ, আমরা নর্মালি যেই মেকআপ করি বা ইত্যাদি, আমরা শুধু খেয়াল রাখবো যে ওই ধরনের এলিমেন্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলো যেন জায়েজ হয়। একজন কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে অ্যালকোহলের যে বিষয়টা, বিভিন্ন প্রোডাক্টে অ্যালকোহল থাকে। আচ্ছা, অ্যালকোহলের যে বিষয়টা দেখেন, অ্যালকোহল এটা একটা মানে কি বলে আপনার একটা জিনিস মাত্র না অ্যালকোহল। আপনার ক্রিমের মধ্যে বা পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা দেওয়া হয় আর যে অ্যালকোহল খেয়ে মানুষ মাতাল হয়, দুটো এক জিনিস না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের একটু। অ্যালকোহল এটা হচ্ছে একটা নাম, সাইন্টিফিক নাম, যেই কিছু জিনিসে মানে প্রিজার্ভ করার জন্য সেখানে অ্যালকোহল দিতে হয়। কিন্তু এই অ্যালকোহল আপনি খাইলে সেটা আপনার মানে মাদকতা আসবে না। ঠিক আছে, তো যেই জিনিসটা হারাম ওটা মূলত হোমর, আরবিতে তো আর অ্যালকোহল শব্দ না, আরবিতে বললো মূলত হোমর। হোমর বইয়ের সংজ্ঞা হচ্ছে যা খাইলে আপনার মস্তিষ্ক বিকৃত হয়, সেন্স থাকে না, এমন জিনিস অল্প খাওয়া নিষেধ, বা এমন জিনিস কোথাও সেটা নাপাক হিসেবে ধরা হয়। ঠিক আছে, সেটা নাপাক হিসেবে ধরি। তো সেই জিনিসটা আর হচ্ছে ক্রিমে, তারপর হচ্ছে অন্য জায়গায় যে অ্যালকোহল ইউজ করা হয় প্রিজার্ভ করার জন্য, এইটা আসলে স্কলাররা বলেন এইটাই সমস্যা না। ঠিক আছে, তো এই পারফিউম যদি আপনি ইউজ করেন বা হচ্ছে এই ধরনের ক্রিমে যদি থাকে, তো এটার কারণে আপনার নামাজ হবে না এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা সমস্যা নাই। আচ্ছা, যারা জয়েন করতে পারেন না আগে, তারা পরে ভিডিও দেখে নিবেন। পারফিউম থেকে শুরু হয় নাই, এর আগে অনেক কিছু গেছে। পারফিউম শেষটা ছিল পারফিউম। আচ্ছা, এবার আসেন, এটা সাজসজ্জা গেল, এবার আসেন আর একটা পার্ট, সেটা হচ্ছে ইসলামে বিনোদন, আনন্দ বিনোদন। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই নেচারে, যেই তবিয়তে সৃষ্টি করেছেন, এটার কখনোই একটা মানুষ মানে সবসময় শুধু কাজ করবে, কাজ করবে, কাজ করবে, সবসময় শুধু পড়বে, পড়বে, পড়বে,
এটা আসলে হয় না। হ্যাঁ, আমরা যেরকম ডিভাইস ইউজ করি সেগুলো চার্জ লাগে, খুব ভালো কাজ দেয়, আবার অফ হয়ে যায়। যেন মানুষের সাইকোলজি এমন, মানুষেরও চার্জের দরকার হয় মাঝে মাঝে। মানুষেরও দেখা যাচ্ছে যে কাজ করতে করতে একটা সময় স্ট্রেস ভাব চলে আসে। তো সেই জন্য আনন্দ পাওয়া, তারপরে হচ্ছে বিনোদন নেওয়া, এই জিনিসগুলো এটা পার্টস অফ লাইফ। ঠিক আছে। এখন যখন আপনার জন্য কোনো হালাল পন্থা না থাকবে, তখন আপনি স্বাভাবিকভাবে বিনোদন খুঁজতে হালাল হালাল থেকে হারাম জায়গায় চলে যাবেন। এটাই স্বাভাবিক। তো দেখেন, আপনারা যদি ঈদের ব্যাপারটা চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন সেই সময়ের মানুষ পূজা উপলক্ষে বা হচ্ছে দেবতাদের বা মূর্তিদের ই করা উপলক্ষে সেই সময় অনেক ই করতো, আনন্দ উৎসব করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দেখে তিনি কি করলেন, ও আল্লাহ সাহাবীদেরকে বললেন যে আল্লাহ ওইটার পরিবর্তে তোমাদেরকে আরেকটা জিনিস দিচ্ছেন, সেটা হচ্ছে ঈদ। দুই ঈদ, এটা আনন্দ করার জিনিস, আনন্দ করার সময়, উৎফুল্ল হওয়ার সময়। তো এমন না যে সবকিছু বাদ, এখন শুধু কাজ, এখন শুধু যুদ্ধ, এখন শুধু পড়ালেখা, এখন শুধু মানে দিন চর্চা, এখন শুধু নামাজ, কোনো আনন্দ নাই, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, যে এটা একটা ব্যালেন্স করতে হবে এখানে। তো বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন ধরনের বিনোদনের বিষয় লাগে। ঠিক আছে, স্বাভাবিকভাবে। এখন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিনোদনের ক্ষেত্রে, আমি আবারও বলছি, সেই এই জিনিসটা যেহেতু আমাদের অভ্যাসগত জিনিসের সাথে সম্পৃক্ত, তো কোনো হারামের মধ্যে ইনভলভ না হয়ে আপনি যে বিষয়ে আনন্দ পান সেই জিনিসগুলোর আনন্দ মাধ্যম হিসেবে সেই জিনিসটাকে গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এইটা আসলে স্পেসিফিক কোনো বিষয় না। অনেকে জাস্ট পরিবারের সাথে সময় কাটানো, এটারই তার ভালো লাগে। ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে যে গাছ লাগায়, বা তারপরে হচ্ছে পশু পাখি পালে। ঠিক আছে, এগুলাই তার সময় চলে যায়। অনেকে খেলাধুলা করে। ঠিক আছে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে তার সময় কাটানোর জন্য। অনেকে আছে বই পড়ে। ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার বিনোদনের মাধ্যম এক না, এবং বিনোদন মানুষের চাহিদাও এক, তাই না? একটা সময় অনেক বই পড়ার প্রচলন ছিল, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমাদের কাছে ডিভাইস আছে। এখন বিনোদনের প্রধান মাধ্যম হচ্ছে ডিভাইস গুলো, এবং ইউটিউব, টিকটক, এবং এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। ঠিক আছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমরা প্রকৃতি থেকে দূরে চলে গেছি, পরিবার থেকে দূরে চলে গেছি, আর শারীরিক খেলাধুলা থেকে দূরে চলে গেছি, এবং সেগুলোর মধ্যে আমরা কি করেছি, নিজেদেরকে মানে আনন্দ বিনোদনের নামে এমন কিসের মধ্যে ঢুকে গিয়েছি যে সারাদিন কম্পিউটার গেমস, তারপর সারাদিন টিভি, সারাদিন হচ্ছে মোবাইল আর শর্টস, তারপর হচ্ছে রিলস, এগুলো দেখতে 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 সময় চলে যাচ্ছে। এমনকি আহ, মানে বিনোদনের জন্য আসলে যতটুকু সময় দেওয়া দরকার তার থেকেও আর অনেক বেশি সময় দিয়ে ফেলছি, যার কারণে আমার প্রোডাক্টিভলি আমি আসলে কোথাও সময় ইউজ করতে পারছি না। তো এই জিনিসগুলো হচ্ছে। তো এইটা আমাদেরকে একটু ব্যালেন্স করতে হবে। আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সময় আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি একজন মানুষ, বাই ডিফল্ট একজন মুসলিম হিসেবে আপনার উচিত প্রোডাক্টিভ হওয়া, প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, আইদার সেটা দুনিয়ার ভালো হবে অথবা আখিরাতের ভালো হবে, এমন কিছুর মধ্যে থাকা। ঠিক আছে। দুনিয়ায় আপনার ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন, এই জিনিসের মধ্যে না যাওয়া। এবং মানুষের মধ্যে অলসতা আসে, তারপরে হচ্ছে বিশ্রাম দরকার হয়, বিনোদনের দরকার হয়, সেটার জন্য অল্প পরিমাণ আপনি কি করলেন, বিনোদন বিনোদনের ব্যবস্থা করতে পারেন। তো সেটার মধ্যে আপনার ফিজিক্যাল খেলাধুলা থাকতে পারে, আপনার হালাল সঙ্গীত থাকতে পারে, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি হতে পারে, তারপরে হচ্ছে প্রকৃতি সৌন্দর্য অবলোকন করা, সেটা হতে পারে। তারপরে হচ্ছে এই ধরনের যেই জিনিসগুলো হচ্ছে আপনার হারাম জিনিস ইনভলভ না, সেই জিনিসের মধ্যে আপনি কি করতে পারেন, সময় আপনি দিতে পারেন এবং বিনোদন হিসেবে নিতে পারেন। সেটা ডিপেন্ড করতেছে পার্সন টু পার্সন, মানুষের সাথে। তো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এমন একটা কালচারে, আমরা এমন একটা সমাজে আছি যে সমাজে আসলে না আছে পরিবেশ, না আছে ফিজিক্যাল খেলাধুলার জায়গা, বাচ্চাদের দেখা যাচ্ছে বিশেষ করে গেমস এর প্রতি ঝুঁকে পড়ছে। এই জন্য আসলে কি করা যায়?
তো এটা আসলে প্রত্যেকটা বাবা মার আলাদা ভাবতে হবে যে আমরা কি করতে পারি, কোথায় যাইতে পারি, বা হচ্ছে আহ, আমরা রুটিনটাকে কিভাবে সেট করতে পারি। ঠিক আছে, জায়েজ না জায়েজ প্রশ্ন পড়ে। মানে আপনি বাচ্চাকে যদি বলেন এই গেম খেলা জায়েজ না, এই জন্য কেউ গেম খেলা বন্ধ করে দিবে, তো এই জন্য ওই দিকে না গিয়ে কিভাবে কি করা যায় সে জিনিসটা প্রত্যেকের ভাবা উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, তো অনেকে ফেসবুকে আমরা ইউজ করতে করতে, ফেসবুক স্ক্রল করতে 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 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, রাত্রে যখন শুইছি স্ক্রল করতে 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 দেখা যাচ্ছে কখন একটা বেজে গেছে টের পাচ্ছি না, এরকম সবার সাথে হয় আমাদের। তো এই জায়গাগুলো মানে কি বলবো এখানে, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ফেসবুক ইউজ করা কি জায়েজ, হুজুরা ইউজ করতেছে, আপনি বললাম, আমি বললাম হ্যাঁ জায়েজ। এই কারণে আপনি দিনের মধ্যে 12 ঘন্টা ইউজ করলেন ফেসবুক, এটা তো আর জায়েজ না। ঠিক আছে, যে আপনি সময়টা এত সময় ওখানে দিবেন। তো এই জন্য এই জায়গাগুলো আসলে যতটা না হালাল হারামের বিষয়, তার থেকেও সচেতনতা জরুরি। দুনিয়া এবং আখিরাতের আহ দিকগুলো বিবেচনা করা জরুরি, এবং আল্লাহর কাছে দোয়া করা জরুরি, এবং নিজেরা প্ল্যান করা জরুরি যে কি করা যায়। বই পড়া, তারপরে হচ্ছে প্রতিদিন কোনো কিছু শেখা, যেই শেখার মধ্যে আপনি ব্যস্ত থাকবেন আপনার ফ্রি সময়টা কাটবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কোরআন মেমোরাইজ করা, এটা একটা অনেক বড় জিনিস। হ্যাঁ, আপনি যদি একটু হিফজের মধ্যে যে যে অবস্থানেই থাকেন না কেন, যাই করেন না কেন, প্রতিদিন অল্প অল্প কোরআন মুখস্থ করলেন, অল্প অল্প কোরআন শোনালেন শোনালেন কাউকে, আহ ডায়েরি লেখা। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে অনেকে আমি দেখেছি যে এর মধ্যে সময় চলে যায়। ঠিক আছে, এক্সট্রা মানে আসলে সময় থাকে না, আর নিজের পড়ালেখা কাজ বাজ বা অন্যান্য সবকিছু করতে করতে সময় চলে যায়। আর বাচ্চাদের সাথে আপনাদের নিজেদের কি করতে হবে, একটা করতে হবে যে আসলে ওদেরকে নিয়ে বাইরে যাওয়া, হাঁটাচলা করা, সময় দেওয়া, ফিজিক্যালি খেলাধুলার প্রতি আজ উৎসাহিত করা, স্ক্রিন টাইম যতটা কম হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো যতটা না জায়েজ না যে প্রশ্ন, তত তার থেকে বেশি বড় প্রশ্ন হচ্ছে যে আসলে নিজেরা চিন্তিত হওয়া, কনসার্ন হওয়া, এবং আপনারা কি করা যায় এর বিপরীতে। এটা একটা কোনো সলিউশন, এমন কোনো সলিউশন নাই যে আমি একটা বলে দিব আপনাদের সবার জন্য এটা প্রযোজ্য হবে, এরকম কিছুই না। যাদের যাদের হচ্ছে আপনার কি বলে, আমি বললাম যে মাঠে খেলতে যাবেন, আশেপাশে মাঠই না, আপনি কোথায় খেলতে যাবেন। বললাম ছাদে যাবেন, আপনার ছাদে তালা দেওয়া থাকে সবসময়, কোথায় যাবেন। তো ডিপেন্ড করতেছে এটা আসলে আপনি আর কাছে কি কি অপরচুনিটি আছে, তো এটা অনুযায়ী একটা প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন করবেন। ঠিক আছে, হালাল সঙ্গীত মানে হচ্ছে হালাল সঙ্গীত যেখানে বাজনা নাই, আহ কথাগুলো সুন্দর, সেটাই হালাল সঙ্গীত। ঠিক আছে, এটা ইসলামিক হইতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার কথাগুলো সুন্দর থাকে, কথার মধ্যে অশ্লীলতা নাই, তারপরে হচ্ছে আপনার আহ এবং বাজনা নাই। ঠিক আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় নাই, তো সেগুলোই হালাল সঙ্গীত। শুনতে পারেন। বিড়াল পোষা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসুন খেলাধুলার বিষয়ে। এখন এখানে খেলাধুলার কথা বললাম, শারীরিক ভাবে খেলাধুলার প্রতি উৎসাহিত করলাম। এখন এর মানে আপনি চিন্তা করলেন যে আমার ছেলেকে কি করাবো, ক্রিকেটার সাকিব আল হাসান বানাবো, অথবা বড় ফুটবলার বানাবো, ওইটা বলা হয় নাই কিন্তু এখানে। ঠিক আছে, ইসলামে খেলাধুলা জায়েজ, শারীরিক কি বলে আপনার আহ শরীর চর্চা হয় যে খেলাধুলাতে, বিশেষ করলে এটা ইসলাম আরো উৎসাহিত করে। এটার নিছক সেটা চিত্ত বিনোদন, আনন্দের জন্য, বিনোদনের জন্য। ঠিক আছে, এটাকে লাইফের একটা কি বলে আপনার পার্ট হিসেবে নেওয়ার জন্য না। ভালো করে খেয়াল করেন, আধুনিক সময়ে আমরা এমন একটা সময় বাস করছি যখন খেলাধুলাটাও এটা একটা কিসে প্রফেশনে পরিণত হয়েছে। তো এটা যেটা কোনোভাবে জায়েজ না। খেলাধুলা জায়েজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো মনে রাখবেন। এখানে আমি 1 2 3 4 5 6 7টা পয়েন্ট আনছি, ভালো করে খেয়াল করেন। নাম্বার 1, খেলাধুলাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য না বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফের মানে কি বলে উদ্দেশ্যই হচ্ছে খেলাধুলা করা। এবং এবং কি বলে আপনার
মূল যে প্রফেশন সেটাই হচ্ছে খেলাধুলা, এটার মাধ্যমে আপনি ইনকাম করেন, এটা আসলে এটা 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 কখনোই জায়েজ না। ঠিক আছে, আপনি খেলাধুলা করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট বিনোদনের জন্য 2 ঘন্টা খেললেন, মাঝে মাঝে খেললেন, সেটা জায়েজ। কিন্তু এইটাকে প্রফেশন হিসেবে নেওয়া, লাইফের প্রত্যেকটা সময় খেলাধুলার পিছে ব্যয় করা, এইটা কোনোভাবে জায়েজ না। সতর আবৃত রাখা, এমন খেলা যেটা শরীয়ত যেই সতর নির্দিষ্ট করে দিয়েছেন, অর্থাৎ যেগুলো যেই শরীরের যে অংশ ঢেকে রাখা ওয়াজিব, আপনি সেটা যদি খুলে খেলেন তাহলে অবশ্যই সেটার জন্য গুনাহ হবে। মানে এখন ফুটবল খেলা হচ্ছে, যেখানে মানুষ পোশাক পরছে, হাফ প্যান্ট পরছে, যা তার হাঁটুর উপরেই থাকছে। ঠিক আছে, তো সুস্পষ্ট ভাবে এটা জায়েজ নাই। এটা না আপনার খেলা জায়েজ হবে, না এই লোকের দিকে তাকানো জায়েজ হবে। ঠিক আছে, আপনি তাকাবেন, আপনার গুনাহ হবে। খেলা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া, এখন মানুষ মানে এমন এমন খেলাও খেলে যেখানে দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি চলে আসে, মানে খেলাটাকেই এমন পর্যায়ে নিয়ে গিয়েছে। ঠিক আছে, মানুষ এখন কত কিছুই করছে, এখন এভারেস্ট জয় করছে, পাহাড়ের উপর উঠতে যে জীবন চলে যাচ্ছে মানুষের, জাস্ট মানে মানুষ বলবে যে সে এত উপরে উঠছে, ব্যাস এই জন্য, অথবা তার কাছে ওই পাহাড় চড়তে ভালো লাগে এই কারণে। এটা কোনো মানুষের লাইফের পারপাস হতে পারে। ঠিক আছে, এটা 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 দুনিয়ার চোখে অনেক বড় অ্যাচিভমেন্ট, কিন্তু আসলে আল্লাহর চোখে, দিনের চোখে এটা আসলে কোনো কিছুই না। হারাম উপার্জন মুক্ত হওয়া, জুয়া, বাজি ইত্যাদি যদি থাকে তার মধ্যে, সেই জিনিসগুলো না জায়েজ। জয় পরাজয় শত্রুতা সৃষ্টি না হওয়া, সব ধরনের গুণামুক্ত থাকা, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা, খেলার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে সেটা জায়েজ হবে না। আল্লাহর কোনো হুকুম পালনে উদাসীনতা না করা, খেলার কারণে আপনি নামাজ পড়তে পারলেন না, খেলার কারণে আপনি পর্দা করতে পারলেন না, খেলার কারণে আপনি রোজা রাখতে পারলেন না, তাহলে সেই খেলা দিয়ে কি লাভ? তো এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে জায়েজ। আপনি ফুটবল খেলতে পারেন, আপনি ক্রিকেট খেলতে পারেন, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি হাডুডু খেলতে পারেন, সবকিছু খেলতে পারেন, কিন্তু এটা জাস্ট বিনোদনের জন্য হইতে হবে, এবং সকল ইসলামী রুলস গুলো ফলো করতে হবে। কোন ধরনের গুনার মধ্যে ইনভলভ হওয়া যাবে না, এটা লাইফের একটা পারপজ হওয়া যাবে না। এই জিনিসগুলো মেনটেন করলে জায়েজ। আধুনিক সময় আমরা দেখি মানুষজন জিমে যায়, তো জিমনেশিয়াম সেটা মূলত হচ্ছে আপনার শরীর সুস্থ রাখার জন্য। ঠিক আছে, তো এটা না জায়েজের কোনো কিছুই না, জায়েজ আছে। বরং আহ নিজের শরীর ফিট রাখার জন্য শরীর চর্চা করা, এটা এটা খারাপ কিছু না। ঠিক আছে, আপনি যদি সুস্থ রাখতে তারপরে হচ্ছে শরীর চর্চা করেন, তো এটা এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা না। আমার হাদিসের মধ্যে তো এটা আছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তবে খেয়াল করতে হবে যে জিম করতে গিয়ে যেন অনেক ছেলে দেখা যাচ্ছে যে কি বলে আপনার হাফ প্যান্ট পরে, অথবা হচ্ছে নাভির নিচে পোশাক থাকে, তারপরে হচ্ছে হাঁটুর উপরে পোশাক থাকে। ঠিক আছে, এই সতর দেখা যায়, এই জিনিসগুলো করা যাবে না। জিম করতেছে, গান শুনতেছে, এটা তো এক্সট্রা অন্য জিনিসের কারণে হারাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা নারী পুরুষ একসঙ্গে জিম করতেছে, এটা আবার কি ধরনের জিনিস? তো এর থেকে বড় ফিতনার কিছু আছে? তো এই জিনিসগুলোর কারণে সেটা হারাম হবে, কিন্তু নর্মালি আপনি শরীর চর্চার জন্য যদি আপনি কি করেন, জিমে যান, এবং সেখানে যদি হারাম উপাদান না থাকে তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে আমাদের সমাজে মূল যে প্রবলেম সেটা হচ্ছে ইসলামাইজেশন। হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সবকিছুই আছে, কিন্তু সবগুলোর মধ্যে হারাম জিনিস ঢুকানো, যে আপনি চাইলেও সেটা কি করতে পারতেছেন না। আপনি জিমে যাবেন, দেখবেন জোরে গান বাজতেছে, মানে আপনি হুজুরি জিজ্ঞেস করছেন জিমে যাওয়া জায়েজ? জায়েজ। এখন আপনি ওইখানে যে গান শুনতেছেন, তারপরে ওইখানে হাফ প্যান্ট পরা ছেলেরা আছে, আপনি আপনার চোখ যাচ্ছে, আহ মানে পুরুষদের কথাই বলতেছি, মহিলাদের তো প্রশ্নই ওঠে না, যেখানে পুরুষরা আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে আপনার কি হচ্ছে, তার দৃষ্টি যাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে, তাদের গুনাহ হচ্ছে। কারণ সতরের দিকে যে দৃষ্টি দিবে তারও গুনাহ হবে, যে যার প্রতি দৃষ্টি দেওয়া হবে তারও গুনাহ হবে, যে তার এটা অসচেতনতার কারণে হয়। ঠিক আছে, তো সবকিছুর মধ্যেই কেমন যেন এখন হারাম চলে আসছে। তো এই কারণে এটা এটা তখনই এরকম হয় যখন হচ্ছে আপনার সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, তখন হালাল জিনিসগুলোর মধ্যেও হারাম হারাম, সব জায়গায় হারাম 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 ঢুকে যায়।
চাইলেও পারা যায় না সেখান থেকে বের হওয়া। নিজেকে বন্দি মনে হয়, মনে হচ্ছে কোথাও একটু জায়গা নাই যেখানে আমি হালাল ভাবে আমি সবকিছু করতে পারবো, সবকিছু অটোমেটিক ব্যবস্থা থাকতে পারবে। ঠিক আছে, এমন রেস্টুরেন্ট থাকবে যেখানে আমার কোনো ধরনের মানে একদম আমি ফ্যামিলি নিয়ে যেতে পারবো, পর্দা দেওয়া থাকবে সুন্দর করে। ঠিক আছে, অথবা আমি আমার কি বলে বান্ধবীদের নিয়ে যাব শুধুমাত্র মহিলাদের জন্য, সেটা আলাদা সেগমেন্ট, এখানে পুরুষ এখানে মহিলা। ঠিক আছে, অথবা আমি কি বলে আহ পরিবারের সাথে সময় কাটাবো, বাইরে যাব, সেখানে কোনো ধরনের হারাম হারাম কিছু নাই। তো এই জিনিসগুলো তখনই সম্ভব যখন সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জিনিসটা না হইলে তখন এটা আর সম্ভব না। এই জিনিসগুলো তখন আমাদের এই ভুগতে হচ্ছে এখন। ঠিক আছে, সব জায়গায়। তো যাই হোক, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আজকে এ পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি বার? বুধবার, শুক্রবার ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আপনার টপিক থাকবে কি একটু দেখে নিই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, শুক্রবার। তো হুম, নেক্সট ক্লাস, না নেক্সট ক্লাসের পরেও আরেকটা ক্লাস হতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস শুক্রবারে হবে। আর হচ্ছে আপনাদের কি বলে গ্রুপে আমাদের যে নতুন যে ব্যাচ শুরু হচ্ছে, সোমবার থেকে ক্লাস শুরু হবে, সামনে সোমবার থেকে 9 তারিখ থেকে ইনশাল্লাহ। তো ওখানে যারা জয়েন করতে চাই আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো তারা যেন রেজিস্ট্রেশন করে ফেলে আগেই। তো সেখানে ইনশাল্লাহ আমরা নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেখানে এর আগেই তো আমাদের শেষ হয়ে যাবে। না, কাউকে হাসানোর জন্য কৌতুক বললে গুনাহ হবে না, যদি না তার মধ্যে আপনার কোনো হারাম উপাদান থাকে। অর্থাৎ আপনি এখনকার ফান হয়ে গেছে মানে আমরা কৌতুকও করি, দেখা যাচ্ছে যদি আপনি আরেকজনকে কষ্ট দিয়ে করেন, বা কৌতুকের মধ্যে যদি গীবত থাকে, ঠিক আছে, তখন সেই জিনিসগুলো আবার হারাম হয়ে যাবে। পরীক্ষা কবে হবে সেটা আমরা পরে বলে দেবো ইনশাল্লাহ, ক্লাস শেষ হলে পরে নোটিশ দিয়ে বলে দেবো কবে পরীক্ষা হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।